জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ জগন্নাথের রসোই ঘরে তৈরি হতে চলেছে এঁচোড়ের আতরান্ন। এখন বাজারে মোটামুটি সব জায়গায় এঁচোড় পাওয়া যাচ্ছে। আমরাও সেদিন বাজার থেকে এঁচোড় নিয়ে এসেছিলাম, কারণ জগন্নাথের তো ভীষণ প্রিয় এঁচোড়। আপনারা তো জানেনই যে জগন্নাথ প্রভু কাঁঠাল এঁচোড় কতটা ভালোবাসেন। এঁচোড় দিয়ে তো নানা রকম রেসিপি তৈরি হয় বা তৈরি করা যায়, তবে তারই মধ্যে আজ এঁচোড় দিয়ে আতরান্ন তৈরি হবে। আতরান্ন বলতে আপনারা বিরিয়ানির একটা ফর্ম বলতে পারেন, কিন্তু যেহেতু ভগবানের ভোগের জন্য তৈরি হচ্ছে তাই আমরা সেই শব্দটা প্রয়োগ করছি না, আতরান্ন বলেই আমরা আজ ভোগ তৈরি করছি। এখানে সবার প্রথমে আলু আর এঁচোড়গুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে, অর্থাৎ একটু সেদ্ধ করতে হবে। আমরা তো একটা সিটি মতো সেদ্ধ করেছিলাম। আর আজকে সব রান্নাগুলোই মা করছে আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর কি, কারণ এক হাত দিয়ে ভিডিও করে আবার রান্না করতে অনেকটাই সময় লেগে যায়, অসুবিধাও হয়, তাই মা রন্ধন করছে আর আমি ভিডিও করছি। তো আমরা তো আজকে আলু আর এঁচোড় দিয়ে বানিয়েছি, তবে এখন তো শীতকাল, নানা রকমের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজি দিয়েও বানাতে পারেন, যেমন মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস বা আলু, সয়াবিন, পনির এসব দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। তো এখানে আলু এঁচোড় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে অন্যর জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু তেল, গোটা লবঙ্গ আর তেজপাতা দিতে হবে। আর আপনারা চাইলে একটু দারচিনি, গোলমরিচও দিতে পারেন জলের মধ্যে। আর তারপরে একটু ভালো মতো ফুটলে তারপর চালগুলো দিয়ে দেব। চালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ করতে হবে, খুব ভালো মতন সেদ্ধ করা যাবে না, কারণ পরে যখন আবার এটাকে ভাপে বসাবো তখন কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে অন্নটা। তো এখানে আলু আর এঁচোড়গুলোকে এখন ভালো করে ভাজতে হবে, একদম পুরো লালচে করে একদম কড়া ভাজা করতে হবে। আর আপনারা কিন্তু পুরো রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেতেই করার, কেননা সর্ষের তেল দিয়ে কিন্তু এই সমস্ত রন্ধন খুবই সুন্দর হয়। তো এখানে ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু অন্নটাও মোটামুটি হয়ে গেছে। তো এখন এই আলু আর এঁচোড়টাকে একটুখানি দই দিয়ে ম্যারিনেট করতে হবে, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এই আতরান্ন তৈরির। তো এখানে টক দই নিতে হবে অবশ্যই, আর টক দইয়ের সাথে বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা লাল লঙ্কার গুঁড়ো প্রয়োগ করিনি, তার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো একটু নুন, তারপর স্বাদ মতো চিনি আর একটু আদা, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আতরান্নের মশলা, এটা কিন্তু বাজার থেকে কেনা বা কোনো প্যাকেট জাতীয় মশলা নয়, সম্পূর্ণভাবে বাড়িতে তৈরি করা মশলা। তো আপনারা যদি এই মশলার রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে সব কিছু দিয়ে ভালো করে আলু আর এঁচোড়টাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যদি সময় থাকে 1 ঘন্টা মতো আপনারা রাখবেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমাদের তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল, তাই জন্য আমরা ওই 15-20 মিনিট মতো রেখেছিলাম। আর এখন তৈরি করতে হবে এই আলু এঁচোড়ের রসা। তার জন্য কড়াতে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিতে হবে, একটু হিং আর কিছু গোটা লবঙ্গ দিয়ে এখন এই আলু আর এঁচোড়ের পুরো মিক্সটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর মতো মোটামুটি যখন সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে এখান থেকে, তখন পরিমাণ মতো একটু জল দিয়ে তারপরে এর ওপরে যে সেদ্ধ করে রাখা আগের থেকে তৈরি করা অন্ন, সেই অন্নটা উপর দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে একটু বাঁধাকপি ভেজে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, একটু বাঁধাকপি ভেজে আপনারা এর ওপর দিয়ে দেবেন। দিয়ে এখন একদম লো ফ্লেম করে ঢেকে রেখে দিতে হবে। আপনারা যদি হাঁড়িতে বানান তাহলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা অল্প করেই করছি তো তার জন্য কড়াতেই হয়ে গেছে। আর মোটামুটি কিছুক্ষণ 10-15 মিনিট মতো একটুখানি স্টিমে রাখতে হবে কম করে, যাতে পুরো রসার জলটা একদম পুরো টেনে নেয়, কিন্তু মাপ মতন আপনারা জলটা দেবেন যাতে নিচে না লেগে যায়। তো এই দেখুন আমাদের মোটামুটি অন্নটা হয়ে গেছে আমাদের। এখন খালি ওপর দিয়ে একটু ঘি, আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু মিষ্টি আতর, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, যার জন্যই এর নাম আতরান্ন। আর আপনারা সবার আগে বাজার থেকে যখন আতরটা আনবেন ইনগ্রেডিয়েন্টসটা একটুখানি ফলো করবেন, যাতে তার মধ্যে এমন কোনো কিছু মেশানো না থাকে। তারপর এখানে আমার কাছে কেওড়া জল ছিল, কেওড়া জল দিয়েছি। আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে গোলাপ জল দেবেন, কেশরের জল দিতে পারেন, তবে সেগুলো ছিল না তাই দিইনি। এখন ভালো করে মিশিয়ে জগন্নাথের জন্য পারস করে ভোগ নিবেদন করব।
তো আপনারা প্রসাদ দর্শন করুন। আর আজকের এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। রাধে রাধে।